আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত, যারা দুনিয়াতে ভালো কর্ম, নেক কর্ম যারা করে, যারা ভালো কর্ম করে, মিন যাকারিন আও উনসা, সে আপনার কিনা পুরুষ হোক কিংবা নারী হোক, আপনার হোক কিংবা নারী হোক, ছেলে কিংবা মেয়ে হোক না কেন, পুরুষ অথবা মহিলা, এই দুজনের মধ্যে যে হোক না কেন, যদি তারা ভালো কর্ম করে, সৎকর্ম করে, এবং যদি পুরুষ কিংবা মহিলা হয়, আর ওরা যদি ওয়াহুয়া মুমিন, যদি তারা ঈমানদার হয়, মুমিন হয়, বিশ্বাসী যদি হয়, তাহলে শুনে নাও, আমার আল্লাহ বলছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওদের জন্য জান্নাত, 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 ওই লোকেরা, ওই লোকেদের জন্য জান্নাত রয়েছে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তারা তাদের বিচারের দিন মরার পরে যখন তারা আল্লাহর কাছে হাজির হবে, তাদের দুনিয়ার নেক আমল অনুপরিমাণ, আপনার বিচি পরিমাণ নষ্ট করা হবে না, সমস্ত কিছু তাদেরকে দেখানো হবে। ওয়ালা ইযলামুনা নাকিরা, কোন নেকি তাদের উপরে জুলুম হবে না, সব তারা সেখানে পাবে। আল্লাহ এখানে শর্ত লাগিয়েছেন, ভালো কর্ম করলেই জান্নাত, কিন্তু এখানে শর্ত আছে। এখানে আল্লাহ শর্ত বেঁধেছেন, ওয়াহুয়া মুমিন, ওকে ঈমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। মুমিন কে? ঈমানদার কে? মুমিনের গুণ কয়টা, ঈমানদারের গুণ কয়টা আছে? যারা ঈমানদার মুমিন হবে, তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, আপনার কি নাম, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, তাকদীরের উপরে ঈমান নিয়ে আসবে। যারা এগুলোর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, শর্ত যদি না দেওয়া থাকতো তাহলে সবাই কিন্তু জান্নাতে চলে যেত। যেমন আপনি ক্লাস 10-এ পড়েন কিংবা আপনি কলেজে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করতে গিয়ে, স্কুলে পড়াশোনা করতে গিয়ে বন্ধু বন্ধু সম্পর্ক হয়, হয় কি হয় না? বন্ধুটা হিন্দু হতে পারে, হিন্দু আপনার বন্ধু রামচন্দ্র সেন, গোপাল, আপনার কিনা যে কোনো দাস মণ্ডল হোক না কেন, ওকে আপনাকে ভালো লেগেছে, বরং ও আপনার কিনা আপনাকে সহযোগিতা করে, ও আপনাকে প্রজেক্ট দিয়ে সহযোগিতা করে, আপনাকে বই দিয়ে সহযোগিতা করে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে সহযোগিতা করে। অতএব আপনার বন্ধু হয়তো গরিব মানুষকে আহার পর্যন্ত দেয়, অন্ন দান করে, আপনার কিনা টাকা পর্যন্ত দান করে, এরপরেও এই লোকটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কারণ আল্লাহ এখানে শর্ত বেঁধেছে, ওয়াহুয়া মুমিন, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, তাহলে সে জান্নাতে যাবে এবং তার ওই নেকিগুলোকে এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। জুলুম করা হবে না, শর্ত মুমিন হওয়া লাগবে। এটা একটা আয়াত। আরো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা লোকমান খুলুন ৮-৯, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমালে সালেহ কাজ করে নিয়ে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য স্পেশাল নামক জান্নাত রয়েছে, তাদেরকে পুরস্কার কৃত করা হবে। তাদের জায়গাটা কোনটা? তো আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা,
তারা আবাদান ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। আল্লাহর ওয়াদা কিন্তু যথার্থ সত্য, আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী। আমার আল্লাহ বলছেন ওরা স্পেশালি জান্নাতে যাবে, কিন্তু প্রথম ঈমানদার হওয়া লাগবে। তাহলে ভালো কর্ম কোনগুলা এবার আমাদের জানতে হবে। ভালো কর্ম অনেক আছে, সাহাবীদের কর্ম আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কোনটা ছাড়ি আর কোনটা বলি। একটা বলবো, সময় কম ওই জন্যে। ভালো কাজ। আচ্ছা বলেন, আপনি তো এখন সকালে উঠেছেন, সকাল থেকে উঠে এখন বাজে প্রায় 10টার ঘরে নাকি বলো না, 10টার কাছাকাছি এলো। তো এই 10টা পর্যন্ত সকাল থেকে নিয়ে আপনি কটা ভালো কাজ করেছেন? দেখেন অনেকে ভালো কাজের নাম দিয়ে আজকে মেলাতে হুড় করে ঘুরছে, ঘুরে না? তাহলে ও ভাবছে আমি ভালো কাজ করছি আজকে, ও খালাতো বোনকে নিয়ে ঘুরে ওই ভালো কাজ করছে, ওটি জবাব দিবে। ভালো কাজের ব্যবস্থাপনা করা হলো, ভালো কাজ পাইনি। ভালো কাজ কোনগুলা? যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন ভয় ভীতি রেখে, তাহলে ইহকাল আপনার কল্যাণ, পরকালও আপনি কল্যাণ। ভালো কাজ কাকে বলা হয়? আপনাকে একটা বলে তারপরে মেন জায়গায় চলে যাওয়া। একজন মহিলা ছিলেন, যেই মহিলার নাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যার ইতিহাস আপনি পড়লে চোখ দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। যেই মহিলা নাম তার বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে, মদিনার গোত্রের আপনার কিনা গোত্রের একজন মহিলা। সেই মহিলাটাকে কেউ বলছেন সাহালা, আবার অনেকে নাম দিয়েছে উম্মে সোলাইম, আবার অনেকে নাম দিয়েছে বিবি রোমাইসা, আবার কেউ বলেছে বিবি গুমাইসা। একাধিক তার নাম পাওয়া যায়। উম্মে সোলাইম বিনতে মালহান, এই মহিলাটা কে? যেই মহিলা প্রথম স্বামী ছিল মালিক বিন নাজার, এই মালিককে তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তারা কখনো দুজনে ইসলাম গ্রহণ করেননি। যখন তিনি জানলেন তার বিবি আপনার বিবি রোমাইসা জানলো যে না না, যেটা আমরা পথে আছি ভুল পথে আছি, তারা ছেলে এবং মা এবং ছেলে আপনার হাসান বিন মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মা বেটা দুজনেই ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মালিক বিন নাজার যখনই জানলো যে না না, আমার ছেলে আমার বিবি ইসলাম গ্রহণ করেছে, তো রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে তিনি আপনার কিনা চলে গেলেন বাইরে সফরে। রাগ করে বাহানায় কিন্তু বিবি রোমাইসা উম্মে সুলাইম কিন্তু অটল থেকে গেলেন, যতই যাক আমি দিন থেকে বের হব না, আমি দিন ইসলাম পেয়েছি, এটা আমি ত্যাগ করব না। এই রাস্তায় খবর পেল তার স্বামী মারা গেছে। এরপরে কিছুদিন যেতে না যেতে আপনার প্রস্তাব এলো কে? আবু তালহা প্রস্তাব পাঠাচ্ছেন, এ বিবি রোমাইসা, হে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সুলাইম বলছে না, আমি তোমাকে বিবাহ করব না, যদি তোমার পছন্দ হয়, যদি ভালো লাগে দাও, আর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, তবে তোমাকে বিয়ে করব যদি তুমি ইসলাম গ্রহণ করো, ওই মূর্তি পূজকগুলোকে তুমি ছেড়ে দাও। যদি ইসলাম গ্রহণ করো, তোমার মোহরটা ওটা ইসলাম গ্রহণটাই হবে তোমার মোহর, আর কোনো তোমার টাকা লাগবে না, ইসলাম গ্রহণ করাটাই হবে তোমার মোহর। তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নেব। আবু তালহা ইসলাম গ্রহণ করে নিলেন, মুসলিম হয়ে গেলেন। হতে হতে একে জানেন, আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা মহিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন উহুদের যুদ্ধ হয়, তখন মা আয়েশা এবং উম্মে সুলাইম আর আনাস তিনি বলছেন যে আমরা তিনজনে পানি মশক দিয়ে আমরা পানি বের করছি, মুজাহিদের জন্য পানি দিচ্ছি। যেই নারী অংশগ্রহণ করেছিলেন উহুদের ময়দানে। শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধ যখন হয়, তখন উম্মে সুলাইম বিনতে মালহানের একটা খচ্চর ছিল, আপনার কিনা খঞ্জর, চাকু খঞ্জর। তখন আল্লাহ রাসূল বলছেন, বিবি রোমাইসা, কি ব্যাপার, তোমার হাতে খঞ্জর কেন?
রুমাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কাফেরকে পাবো আমি ওকে কেটে টুকরো টুকরো করে দেব। একজন মহিলার কত তার ইমানি জজবা, তার ভালো কর্ম আমি আপনাকে দেখাতে চাচ্ছি। কি তার ভালো কর্ম ছিল, যে ভালো কর্মের কারণে আল্লাহ রাসূল সব দেখছেন মেরাজে কিংবা স্বপ্নে, যে আমি দেখলাম জান্নাতে একজন মহিলা, তার আওয়াজ পাচ্ছি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কে 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 এই মহিলা যে জান্নাতে ঘুরে বেড়াই? তখন ফেরেশতারা বললেন, এটা হচ্ছে বিবি রুমাইসা উম্মে সুলাইম, যেই কিনা মরেনি, তার আগেই জান্নাতে ঘুরছেন। কি তার ভালো কাজ ছিল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘুরাচ্ছেন, অথচ তিনি বেঁচে আছেন? কি তার ভালো কাজ? উম্মে সুলাইম বিনতে মালহান একদিন তার স্বামী বাইরে আছেন কোনো সফরে, আপনার কাজে কিংবা যুদ্ধে কোনো কাজে আছেন, তিনি 2-3 মাস পর বাড়ি ঢুকবেন। এমন সময় আল্লাহর পরীক্ষা কত বড় দেখুন। উম্মে সুলাইম তিনি জানলেন আমার সন্তান মারা গিয়েছে, সকালে আমার সন্তান মারা গিয়েছে। তিনি জানতে পারেন আজ যেদিন সন্তান মারা যায় সেদিনই কিন্তু আবু তালহা বাড়ি ঢুকবে। বাড়ি যখন ঢুকবে দেখা গেল যে স্বামী আমার বাড়ি ঢুকবে, অনেক দিন বিদেশে বাইরে আছে, কি করা যায়? বন্ধুরে, আবার এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সন্তান মারা গেলে হাই হুতাশ করে কানবেন না, খবরদার কানবেন না। সন্তান যদি মারা যায় একটা কথা বাক্য আল্লাহ যেটা শিখিয়েছেন ওই কথাটাই শিখবেন, মিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিসের আপনার যে হাত দোয়াটা আছে ওটা শিখবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দুটা পড়বেন। কেন পড়বেন শুনলেন? আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যখন কোন সন্তান, কোন পরিবারের সন্তান, নেক সন্তান, ভালো ছেলে যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা সকল, তোমরা বাড়িওয়ালার খবরটা একবার দাও, বলো তো ওই মা বাপ কি আমাকে তারা কি সান্ত্বনা নিয়ে আছে? না তারা বেজার হয়ে আছে, অখুশি হয়ে আছে, না তারা সন্তুষ্ট আছে। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলো তারা কি আমাকে গালাগালি করেছে কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বাড়িওয়ালা বাবা মা আপনাকে গালাগালি করেনি, বরং প্রশংসা করেছে। কেমন প্রশংসা? সন্তান মারা গিয়েছে, আপনার দোয়া তারা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, ফেরেশতারে যারা আমার সন্তুষ্ট হয়েছে, যারা আমার উপরে রাগলো না, সন্তুষ্ট হয়েছে, ওরে ফেরেশতা সকল, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর লাগাও, ঘর একটা বানিয়ে দাও। আর ঘরটা যখন বানাবে ওইখানে সামনে, গেটের সামনে একটা কথা লিখে দাও, বাইতুল হাম, প্রশংসার ঘর। যেই বাপ মা আমার প্রশংসা করেছে, সন্তুষ্ট থেকেছে, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। কারণ তারা নেক সন্তানকে হারিয়েছে, অসহায়, ওই জন্য জান্নাতে বাপ মায়ের জন্য একটা ঘর বানিয়ে দাও। আর ঘরটার সামনে লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর। আপনার সন্তান যদি মারা যায় এক চান্সে ইন্না লিল্লাহ পড়ুন, কাঁদুন, কিন্তু এমনভাবে কাঁদিয়েন না যে কাঁদলে আপনার মানুষের ক্ষতি হবে এবং আপনি এমন মাতম করে কাঁদছেন। অনেক মা বোন বসে আছে আমার বাম দিকে, এই মা বোনের কান্না তো এখন হাস্যকর হয়ে গেছে, দেখেননি আপনারা? ওরা যখন একজনকে দেখছি চোখে আমার কানেই শোনা, একটা ছেলে সুস্থ 18-19 বছরের ছেলে, একদম ভালো পালুয়ান ছেলে, মারা গিয়েছে, মা তখন কান্না করছে, ওরে বেটা তুই সকালে মরে গেলি রে বেটা, কত বড় পালুয়ান ছেলে রে বেটা, তোকে কেউ পারতো না রে বেটা, এই তুই চলে গেলি। এইভাবে বলছে, আমি কী লাভ হলো এইভাবে কেনে? ফেরেশতারা তো আরও মোগর মারবে, তোর পালুয়ানগিরি বের করে দেওয়াইছে। শুধু তাই নয়,
বিশ্বনবী বলছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য আছেন। একটা বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য হলো তারা বংশ নিয়ে খুব গৌরব করে, অহংকার দেখায় বংশ নিয়ে। নাম্বার 2, যখন তারা কাঁদে, মাতন করে কাঁদে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, মা বোন শুনলেন, কান লাগান, বাড়ি দিয়ে কাজে লাগাবেন। যদি আপনার কেউ আত্মীয় মারা যায়, খবরদার কানবেন না, চোখ দিয়ে পানি বের হবে, দোয়া পাঠ করবেন। আপনি সবসময় দোয়া পাঠ করবেন, চোখ দিয়ে পানি বের হবে। কিন্তু চুল ছিঁড়ে মাটিতে থাবা মেরে কাপড়কে একাকার করে দিয়ে আপনি কান্না করবেন, আপনার শাস্তিটা শুনলেন। যদি আপনি ওইভাবে কাঁদেন, বিশ্বনবী বলছেন বিচারের মাঠে ওই মেয়েকে অপমান করা হবে। ওই মেয়েকে আপনার কিনা আলকাত্রা নামক, কালো আলকাত্রা নামক পোশাক তার গায়ে পেঁচানো হবে, আলকাত্রা নামক পোশাক পরানো হবে। যদি কোনো মেয়ে মাতন করে কান্না করে, আপনার কিনা ছলনয় করে কান্না করে, বিভিন্ন ধরনের কান্না যদি বের করে দেয়, তো খবরদার কানবেন না, বরং আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় দোয়া পড়ে আপনি নীরবতা পালন করবেন। উম্মে সুলাইম বিনতে মালহান, ছেলে মারা গিয়েছে, তো আসবে স্বামী অনেক দিন পর। স্বামী যে অনেক দিন পর আসবে, এই জন্য তিনি কি করছেন, কি করা যায়, স্বামী তো আমার কি মন মানসিকতা নিয়ে আসবে আল্লাহ জানে। তো বাড়িওয়ালাদেরকে বলছে, তোমরা কেউ বলবে না যে আমার ছেলে মারা গেছে, যা বলার আমি বলবো, যা বলার আমি বলবো, তোমরা কেউ বলবে না। আবার স্বামী বাড়ি আসলে, স্বামী বাড়ি ঢুকেছে, সালাম দিয়ে, রাত হলো, গভীর রাত্রে ঢুকেছে বাড়ি ঢুকে খোঁজ লাগালেন, সুন্দর করে বিছানাকে পাতলেন, খাবার পরিবেশন করালেন এবং বললেন, ছেলে আমার কেমন আছে, ছেলে আমার কোথায় আছে? তখন বলছে, আপনার ছেলে আরামের ঘুম পারছে, খুব ভালো অবস্থায় আছে। কিন্তু না না বন্ধুরে, সন্তান তার মারা গেছে। এমন মা, কোন মা কি আছে? কোনো কলিজার টুকরা যদি চলে যায় দুনিয়া থেকে, কেউ কি পারবে এটাকে ব্যথাটা ধৈর্য রাখতেন? কেউ কি পারবে এটাকে না প্রকাশ করে থাকতে? অথচ মা চোখের পানি ফেলছে না। স্বামী এসেছে বাড়িতে, স্বামী আমার, তোমার সন্তান ঘুমিয়ে আছে, ভালো পর্যায়ে ঘুমিয়ে আছে, নো ডিস্টার্ব এসে আছে। অতএব আপনার আবু তালহা ভাবলো আমার ছেলে হয়তো ঘুমিয়ে আছে, কোনো ডিস্টার্ব করবো না, তাহলে এখন খেয়ে নেওয়া যাক। আচ্ছা বলেন তো, এই সময় সন্তান মারা গেছে, আর এই সময়তে স্বামীকে সে আনন্দ দিবে, এটা কোন মেয়ে পারে? মেয়ে উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন স্বামীর জন্য। স্বামীকে আমাকে খুশি করতে হবে, তৃপ্তি দিতে হবে, কারণ এটা বিশ্বনবী বলেছেন, স্বামী আসলে স্বামী অনুতপ্ত হওয়া, স্বামীর খিদমত করা। আর এই মুহূর্তে আবার সন্তান মারা গিয়েছে, কোনো কি মা পারে যে একটা সন্তান মারা গিয়ে আমার স্বামীকে সে খুশি রাজি করবে, আজকে মিলনের আপনার বিষয়ের দিকে ঢুকে যাবে? এটা কখনোই সম্ভব নাই। কিন্তু দেখেন তার ধৈর্য কাকে বলা হয়। এরপরে বলছে, স্বামী আমার, আপনি সুন্দর করে খেয়ে নেন, খাওয়া দাওয়া করুন। সুন্দর বিছানা পেতে দেওয়া হলো। উম্মে সুলাইম সুন্দর করে সেজেছে, রাত গভীর হয়ে গেছে, তারা দৈহিক দাম্পত্য জীবনে তারা চলে গেছে। মধুর মিলনে স্বামীকে খুশি করার জন্যে তারা একা নিরঞ্জন আপনার গোপনে তারা চলে গেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পর আপনার কিনা জৈবিক চাহিদা মেটানোর পর এবার স্বামীকে বলছে, স্বামী আমার, আমি আপনাকে একটা কথা বলবো। কি বললাম? বলছে কথাটা এই, কেউ যদি আপনার কোনো সম্প্রদায় আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা যদি আপনার কাছে কেউ নিতে চায়, ফেরত চায়, তাহলে কি আপনি তাকে ফেরত দিবেন না? আবু তালা বলছে, বিবি রে, কেন দিব না? ওর আমানত আমাকে রাখতে দিয়েছে, যদি ওই ফিরে পেতে চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। তখন উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ইয়া স্বামী আমার, এ স্বামী, তাহলে শোনো, আপনাকে আল্লাহ সুন্দর একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গিয়েছে। যখন এই কথা বললাম, আবু তালহার চোখ লাল হয়ে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আমার আব্বার চোখ যেন লাল বর্ণের হয়ে গেল।
আশ্চর্য হয়ে গেলেন। এ বিবি, কেমন সময় আমাকে আমার ছেলের মরার খবর দিলেন? আমি তো অপবিত্র অবস্থায় আছি, কেন তুমি আমাকে আগে বললে না? হাই হাই হাই, আমি এখন অপবিত্র অবস্থায় রয়েছি, আর এই সময়তে তুমি আমাকে আমার ছেলের মরার খবর তুমি আমাকে দিলে। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে ফজরের নামাজ পড়ে বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, দয়ার নবী গো, এই অপূত অবস্থায় আমার হালাতে কাণ্ড হয়েছে। তখন বিশ্বনবী দোয়া দিলেন, এ আবু তালহা, তোমাদের ওই রাত্রের মিলনের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে উত্তম খায়রাত দান করো, আর উত্তম ভালো জিনিস তোমাদেরকে দান করো। সেই দুয়াতে পরবর্তীতে কেউ বলেছেন একটি, কেউ বলেছেন 3টা সন্তান তার এসেছিল, এবং ওই 3 সন্তান থেকে আরো 8 জন সন্তান পৃথিবীতে এসেছিলেন, সব কটাই কোরআনের হাফেজ ছিলেন। ভালো কাজ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত আছে। তিনি দুনিয়াতে বেঁচে আছেন, বিবি রোমাইশা দুনিয়াতে বেঁচে থাকাকালীন তিনি জান্নাতে ঘুরছেন। কেন? আল্লাহ তার অনেক কাজকে, ভালো কাজকে তিনি সাপোর্ট করেছেন, কবুল করে নিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য জান্নাতে তিনি ঘুরছেন আনন্দে। আপনার ভালো কাজ কোথায় বলেন? আপনি কোনটা ভালো কাজ করেছেন শুনি একবার। আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি এমন একটা কাজ করেছি, আল্লাহ খুশি হয়ে গেছে। ভালো কাজ কেমন করে আপনি বাড়ির প্রতিবেশীর 12টা বাজাবেন এই চিন্তায় আছেন? কখন ওকে পেলে মারবো এই চিন্তায় আছেন? কখন ওকে নিচে নামানো যায় এই চিন্তাতে আছেন? আপনি ভালো কাজে আছেন, আর আপনি মনে করছেন আমি জান্নাতে চলে যাব। নিজেকে সব সময় ভালো কাজে নিয়োজিত হতে হবে। এবার চলেন, ভালো কাজ কাকে বলে? আর একটা হাদিস আপনাকে বলি, ধৈর্য সহকারে শোনা লাগবে। কি কাজ? বুখারী মুসলিমের হাদিসটা শুনুন। ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বর্ণনা করছেন বানি ইসরাইলদের ঘটনা। যে বানি ইসরাইলদের ঘটনা আছে, এই ঘটনাতে 3 বন্ধুর আলোচনা আছে। অনেকে শুনেছেন কিন্তু আমল কোনোদিন করেননি। 3 বন্ধু বেড়াতে গিয়ে আপনার কোনো মরু প্রান্তরে এমন জায়গা ঝড় বৃষ্টি শুরু হলো, যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় লুকাবে, কোনো জায়গা বাড়ি নাই, কোনো গাছতলা নেই। তারা একটা নির্জনে গর্ত পেয়ে ওই গর্তর মধ্যে 3টা বন্ধু ঢুকে পড়েছে। 3 বন্ধু যখন গর্ততে ঢুকলো, তো আল্লাহর কি হুকুম, একটা বড় পাথর এসে লেগে গেল কোথায়? তো গুহাতে, গর্ততে লেগে পুরো ব্লক করে দিল। যেমনই ব্লক করে দেওয়া, আর কি বের হতে পারে? মহা মুশকিল। 3 বন্ধু বলছে, আরে আর তো মহা বিপদে পড়লাম, এ তো এমন বিপদে পড়লাম যে আর পাথরকে সরানোই যাবে না, তো কি করব? আর সূর্যে যদি আলো না পাই, সেই সময় না আছে মোবাইল, না আছে আর কোনো ব্যবস্থাপনা, কোনো পথঘাট নাই, কোনো চলমান কোনো লোক নাই এখানে, তো আমরা তো মরে যাবো, কেউ খোঁজ খবরও পাবে না। তো কি করবি রে? তাহলে বলছে, হ্যাঁ রে, চল না আল্লাহর কাছে চাই কোনো ভালো কর্ম আছে কিনা। দুনিয়াতে যদি কিছু ভালো কাজ করে থাকি তো ওর বিনিময়ে আল্লাহর কাছে চাইবো, যদি আল্লাহ আমাদের হেফাজত করে। তার মানে এখান থেকে প্রমাণ করে, যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, আর ভালো কাজ যে কোনো ভালো কাজ আল্লাহর জন্যে, তাহলে ওই কাজটা আপনি আল্লাহকে তুলে ধরুন, আল্লাহ এই কাজটা করেছি, এই দুনিয়া আমি এই বিপদে পড়েছি, উদ্ধার করো। তারা কি ভালো কাজ করেছেন দেখেন। প্রথম নম্বর বলছে, প্রথমজন বলছেন, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম, এই বাপ মাকে এতটা ভালোবাসি যার কারণে আমি ছাগল চড়িয়ে এসে আমার প্রথম বাপ মাকে আমি দুধ দহন করে আমার বাপ মাকে আমি খাওয়াতাম। কোনোদিন আমরা নিজে খেতাম না, আমার বিবিকে পান করাতাম না, আমার ছেলেদেরকে আমি দিতাম না, বরং প্রথমে এসে আমার মা আব্বাকে আমি পান করাতাম, তারপরে আমরা নিজে খেতাম। কিন্তু একদিন এমন দূর জায়গা চলে গেছে ছাগল চড়াতে, রাত অনেক দূর প্রান্তর, আস্তে রাত হয়ে গেছে, এসার পর অনেকটা টাইম লম্বা হয়ে গেছে। বাড়ি এসে ঢুকলাম, আমার মা আব্বা সম্পূর্ণ ঘুমিয়ে আছে। আমি মায়ের জন্য দুধটাকে
গিলাসটাকে নিয়ে আসলাম, গিলাসে দহন করলাম আব্বা মাকে খাওয়াবো বলে। এমন সময় আমার আব্বা মা দেখছি ঘুমিয়ে আছে, আমি এটাকে ডিস্টার্ব মনে করলাম, এই জন্য পানিটাকে ধরে দুধের গিলাসটাকে ধরে আছে। আর ভাবলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মা না উঠবে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে খেতে দেব না। অথচ সন্তানরা কান্না করছে, আব্বা তৃষ্ণা লেগেছে একটু দুধ দাও, কিন্তু আমি দিলাম না, আমার বিবিদেরকে আমি পান করালাম না। আমি নিয়ত করলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা মাকে না দেব ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে দিব না। বাপ মাকে কত ভালোবাসে গো, যে নিজে খাবে না, বিবিকে খেতে আগে বাপ মাকে খাওয়াবে। আর আমাদের বর্তমান অবস্থা, খেয়ে নিয়েছে থালা ভর্তি, তারপরে বলছে আব্বা খেয়েছে রে। আগে আব্বার খুঁজলেন, মায়ের খোঁজ লাগান আব্বা মা খেয়েছে কিনা। কারণ যখন তুমি ছোট ছিলে তখন আব্বা মা আগে সন্তানকে ডেকেছে, বেটা আয় খা, খা খাচ্ছি বেটা খা, এরকম হয়েছে না হয়নি? আগে সন্তানকে খুলে দিয়েছে, তারপরে মা, তারপরে আব্বা, তারপরে ছেলেকে দিলে হয়তো মা শেষে খাই, যা বাঁচবে তাই খাবো। আর এখন ছেলেরা বিয়ে করে বাপ মাকে কি করে, মলবির পালি করে। কি পালি? মলবির পালি, বুঝেন? ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন। বাপ মাকে মলবি সিস্টেমে ভাত খাওয়ায়। যে মাছ গোস নাই, ওর বাড়িতে আপনার আলু আছে তো ওটা দিয়ে খায়, একবার খোঁজ লাইনে যে আমার আব্বা ওর বাড়িতে কি খাচ্ছে। ধর্মসাই এমন হবে কেন? বাপ মা হচ্ছে সবচাইতে উপর লেভেলের, আল্লাহর পরে পরে তাদের স্থান মর্যাদা দেওয়া হয়েছে। সেই আব্বা মায়ের মর্যাদা আপনি কেমন করতে গেলেন যে ভাগ করে দিব না? আপনার মন বাপ যদি বলে না আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো, তো মাছ দিয়ে আপনাকে এনে দিতে হবে। ও বেটা গোশ রান্না করবে তো গোশ ভিড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে খিদমত। আপনি জান্নাত নিবেন, মা বাপকে কষ্ট দিয়ে আপনি জান্নাত নিবে কোনো দিন হতে পারে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে ছোট কালে সন্তানের লালন করে মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে ভালোবাসতে হবে। সে আপনার বন্ধু বলছে আমি মায়ের জন্য গিলাসটাকে নিয়ে আমি খাড়া হয়ে গেলাম। মা ফজর হলো, আজান হলো, আপনার কিনা ফজরের সময় হলো, ছেলের সঙ্গে আপনার আব্বা উঠে গেছে। মা বলেন দুধটা পান করেন। আমার মা আব্বাকে আমি দুধ পান করালাম, এরপরে আমি আমার সন্তানদেরকে দিলাম, এরপরে আমার বিবিকে দিলাম, আমি খেলাম। আল্লাহকে বলছে মাবুদ রে, যদি এই কাজটা তোমার ভয়ে আমি করেছি, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ আমি তোমাকে ভয় করি,
আর এই কাজটা যদি ভালো হয়ে থাকে মাবুদ, তাহলে এই কাজের বিনিময়ে, এই ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ আমার পাথরটাকে একটু সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে এক ভাগ সরিয়ে দিলেন। 2 ভাগ এখনো বাকি আছে, বের হওয়া যাবে না, খালি আলো পাচ্ছে, বিশাল পোল্ডার তো। এবার ও বলছে, আরে ভাই তুই ভালো কাজ করিস নি, তো তুই তো করে যদি করে থাকিস তো কোহানা আল্লাহকে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, ভাই আমি আগে খুব খারাপ লোক ছিলাম, খুবই খারাপ, আমার মতন জঘন্য ছেলে কেউ ছিল না। কেমন জঘন্য ছেলে বন্ধুরে? সে বলছে, আমি এমন একটা খারাপ ছিলাম যে আমার খালাতো বোনের পেছনে আমি লেগে থাকতাম সব সময়। শুধু তাই নয়, মেয়েদের পেছনে আমি লেগে থাকতাম, কিন্তু সেই রমণীর মধ্যে, সেই মেয়েদের মধ্যে আমার খালাতো বোনটা খুব সুন্দর ছিল, অপূর্ব চেহারা, এত সুন্দর রমণী চেহারা, আমি তার প্রেমে পাগল হয়ে গেলাম। এই পাগল হওয়ার পরে আমি তাকে প্রস্তাব দিলাম, ও বোন তুই কি আমার সঙ্গে খারাপ সম্পর্কে আসবি কিনা? এক কথাই তুই কি আমার, তোকে কি একটু তোর চাহিদা, আমার যে চাহিদাটা আছে তোকে ভোগ করার, এই কাজটাকে তুই কি আমাকে দেবে? তখন খালাতো বোন বলছে, না রে ভাই, এই কাজটা আমি কখনো দিতে পারি না, আমি আমার স্বামীর জন্যে, এটা স্বামী ছাড়া আর দ্বিতীয় কার কোনো অধিকার নাই, অতএব আমি নোংরামিতা জেনায় আমি পড়তে রাজি না।